তো বন্ধুরা, আবারও অসাধ্য সাধন করে দেখালো ভারত। এবারে ভারত এমন এক ধরনের ভেহিকেল তৈরি করেছে যাকে কাজে লাগিয়ে আর রাস্তা দিয়ে ট্রাভেল করার প্রয়োজনই পড়বে না, বরং হেলিকপ্টারের মতন উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করা যাবে। আর এর নাম হলো উড়ন্ত ট্যাক্সি বা ফ্লাইং ট্যাক্সি। রিসেন্টলি এক ভারতীয় কোম্পানি সরলা অ্যাভিয়েশন এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যার আন্ডারে ওদের তরফ থেকে প্রথম স্বদেশি ফ্লাইং ট্যাক্সির প্রোটোটাইপ তৈরি করে ফেলেছে, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটার বিশেষত্ব হলো এগুলো পুরোপুরি ইলেকট্রনিক, অর্থাৎ এর জন্য না পরিবেশ দূষণের চিন্তা রয়েছে আর না জ্যামের সমস্যা। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে এই উড়ন্ত ট্যাক্সি কিভাবে কাজ করবে আর এতে ভারতের ফায়দা কী? আজকের দিনে যদি আপনারা বড় বড় শহরগুলোতে বা মেট্রোপলিটন সিটিগুলোতে দেখেন, পপুলেশন মারাত্মক বেড়ে গেছে, যার চক্করে সবচেয়ে বড় সমস্যা যেটা ভারত ফেস করছে তা হলো রোড জ্যাম। শেষ 10 বছরে 4 লেন থেকে শুরু করে 6 লেনের মতন চওড়া হাইওয়ে তৈরি হয়েছে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। বরং যত সময় যাচ্ছে ভারতের ট্রান্সপোর্টেশন উন্নত হওয়ার সাথে গাড়ির সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সমস্ত জায়গায় ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। এমনকি কিছু কিছু শহর তো এমনও রয়েছে যেখানে কিন্তু রাস্তাকে আর এক্সপ্যান্ড করার জায়গাই নেই। আর এটা কেবল ভারত নয়, গোটা বিশ্বের সমস্যা। তো এটাকেই কাউন্টার করতে এখন একটা অল্টারনেটিভ রাস্তা নিয়ে আসা হয়েছে, যাকে বলা হচ্ছে ফ্লাইং ট্যাক্সি ট্রান্সপোর্ট। এখানে টার্গেট হলো এই ধরনের ফ্লাইং ট্যাক্সিকে কাজে লাগিয়ে রোড ট্রান্সপোর্টেশনের ওপর চাপকে কমানো হবে, যেখানে মেইনলি বড় বড় শহরগুলোতে এই ফ্লাইং ট্যাক্সি সার্ভিস চালু হবে, যাতে নর্মাল রোড ট্যাক্সি বা পাবলিক ট্রান্সপোর্টের বদলে খুবই কম সময় আকাশপথেই আপনি ট্রাভেল করতে পারবেন। এর ফলে দুটো বড় ফায়দা হচ্ছে। প্রথমত, এই মুহূর্তে যে জ্যামের সমস্যা হচ্ছে, কোথাও কোথাও 2-3 ঘন্টা গাড়ি নিয়ে জ্যামে বসে থাকতে হচ্ছে, সেটা অনেকটাই কমে যাবে। কারণ ডেফিনেটলি এটা নতুন কনসেপ্ট, আর সুযোগ থাকলে কেই বা 2 ঘন্টা জ্যামে বসবে, তার বদলে ফ্লাইং ট্যাক্সি ব্যবহার করবে, যা ইভেনচুয়ালি রোডে গাড়ির চাপ কমিয়ে দেবে। আর দ্বিতীয় সুবিধা হলো সময়। যদি জ্যাম নাও থাকে, দূরবর্তী জায়গায় ট্রাভেল করার জন্য গাড়ি বা বাসে ব্যাপক সময় লাগে, সেখানে যদি রোডের বদলে আকাশপথে ট্রাভেল করা হয়, এই সময় 4 ভাগের 1 ভাগ থাকে। সহজ ভাষায় মনে করুন, কোনো একটা জায়গায় যেতে আগে জ্যাম ছাড়াই ফাঁকা রাস্তাতেও 3 ঘন্টা লাগত, তা এখন 40 মিনিটে বা তার চেয়েও কম সময়ে কভার হয়ে যাবে, ফলে সময় বাঁচবে। বাকি এই কোম্পানির কথা বললে, ওরা যে ফ্লাইং ট্যাক্সি তৈরি করেছে এটা তার ডিজাইন। এখানে কোম্পানির দাবি এটা হেলিকপ্টারের মতনই ভার্টিক্যাল টেক অফ আর ল্যান্ডিং করতে পারবে, তাই এর জন্য বিরাট বড় জায়গার প্রয়োজন। এটা ইলেকট্রিক হবে, যা মোটামুটি এক চার্জে 160 কিলোমিটার যেতে সক্ষম। এর ম্যাক্সিমাম স্পিড 250 কিলোমিটার প্রতি ঘন্টা, যা অসাধারণ। স্পেশালি যেহেতু এটা ফ্লাই করবে, তাই এতে খুব একটা স্পিড লিমিটের প্রয়োজন নেই। আর এই পুরো ট্যাক্সিতে চালক সহ 6 জন প্যাসেঞ্জার ক্যারি করা যাবে, মানে টোটাল 7 জন নিয়ে উঠতে পারবে। আর এর যে ওভারঅল বহন ক্ষমতা তা 680 কেজির মতন হবে, যা মোর দ্যান এনাফ। এতে 7 জন ব্যক্তির সাথেই ওদের যে হেভি লাগেজ থাকে তাও কিন্তু ক্যারি করা সম্ভব। কোম্পানির দাবি ওরা এই সার্ভিস চালু করার জন্য অলরেডি সরকারের থেকে পারমিশন নিয়েছে, এবং এতে ভারতীয় বিলিয়নিয়াররাও সাপোর্ট দিচ্ছে। উদাহরণ হিসেবে জিরোধার সিও নিখিল কামাত এখানে ইনভেস্ট করেছে, যে প্রথমবার প্রধানমন্ত্রী মোদির সাথে পডকাস্ট করেছে। এছাড়াও ফ্লিপকার্টের ফাউন্ডার বিনি বানসাল, সুইগির সিসরা সহ একাধিক ইনভেস্টার রয়েছে, এবং এখনও পর্যন্ত এই কোম্পানি 10 থেকে 15 মিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট পেয়েছে। আর সবচেয়ে বেস্ট হলো ভারত সরকার নিজেরাই এই নতুন ট্রান্সপোর্টের সাপোর্ট দিচ্ছে, যার দরুন অ্যাভিয়েশন মিনিস্ট্রি ঘোষণা করেছে খুব তাড়াতাড়ি ওরা এয়ার ট্যাক্সির জন্য সমস্ত রুল রেগুলেশন আর ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করবে। এখন প্রশ্ন আসছে যে এই সার্ভিস কবে থেকে চালু হবে? তো কোম্পানির সিওর দাবি ওরা 2028 সাল, মানে আগামী 3 বছরের মধ্যেই 30টা ট্যাক্সি ডিপ্লয় করবে, যা মেনলি বড় বড় শহর, যেমন ধরুন দিল্লি, মুম্বাই ওদের মূল টার্গেটে। যদিও এই কোম্পানির মেন ফোকাস সার্ভিস দেওয়া নয়, বরং ম্যানুফ্যাকচার করা, এবং এই কোম্পানি অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের সাথে কোলাবোরেশন করে ফ্লাইং ট্যাক্সির রপ্তানি করবে। উদাহরণ হিসেবে ইন্ডিগো, যারা ভারতের একটা খুবই পপুলার এয়ারলাইন্স, ওরাও 200 এয়ার ট্যাক্সি কিনতে চাইছে, এবং গোটা ভারতে একাধিক সার্ভিস প্রোভাইডার এই বিজনেস স্টার্ট করতে রাজি আছে। বেস্ট পার্ট হলো এমন নয় যে এটা ভারতে একটাই কোম্পানি রয়েছে,
যারা এই ধরনের ফ্লাইং ট্যাক্সি তৈরি করছে। ওদিকে এক সপ্তাহ আগে আরও একটা কোম্পানি ম্যাগনাম উইংও নিজেদের ফ্লাইং ট্যাক্সি লঞ্চ করেছে। এটা তার ছবি। এটার বিশেষত্ব হলো এগুলো প্রাইভেট ভেহিকেল হবে, যাতে দুজন ট্রাভেল করতে পারবে। অর্থাৎ এদের বিজনেস মডেল একেবারেই আলাদা। এরা সাধারণ মানুষের জন্য একে রেডি করছে। তো যে গতিতে প্রাইভেট কোম্পানি, ইনভেস্টার আর ভারত সরকার সকলে মিলে এই ইন্ডাস্ট্রিকে পুশ করছে, তাতে 5 থেকে 10 বছর আগে ইউটিউবে এক ধরনের ভিডিও খুব চলতো না যে 2030-এ ভারতের গাড়ি উঠবে, সেই সব মনে হচ্ছে এখন সত্যি হতে চলেছে। ডেফিনেটলি টায়ার 2 বা টায়ার 3 সিটির মানুষ এগুলো সহজে পাবে না, কারণ এত দূর আসতে সময় লাগবে। বাট বড় বড় শহরগুলোতে ডেফিনেটলি এটা এখন রিয়ালিটি হতে চলেছে।